শ্রীরামপুরে রাধাবল্লভজির মন্দির, খড়দা শ্যামসুন্দর মন্দির, সাইবনের নন্দগোপাল মন্দির। মাঘী পূর্ণিমার দিন একদিনেই 3 ঠাকুরের দর্শন করে থাকেন ভক্তরা। আজকে রাধাবল্লভজির মন্দির আর শ্যাম মন্দির দর্শন করব। সবাই একদিনেই দর্শন করে, আমি 2 দিন করছি। ব্যারাকপুর স্টেশন থেকে ধুবিঘাট, এখান থেকে শ্রীরামপুর ঘাট যাচ্ছি। শ্রীরামপুর ঘাট থেকে টোটো করে 20 টাকা ভাড়া নিল। রাধাবল্লভজির মন্দিরে এলাম। কালকে মাঘী পূর্ণিমার জন্য আজকের থেকে বাঁশ বাঁধা হচ্ছে। আজকে কিছুটা ফাঁকা, কালকে বিশাল অনুষ্ঠান, প্রচুর ভক্তের সমাগম হবে। আমি এই প্রথম এই মন্দিরে এলাম। মাঘী পূর্ণিমায় 3 ঠাকুরের দর্শন কীভাবে শুরু হলো, কোথার থেকে আজকে আমি জানতে পারলাম। ভগবান শ্রীকৃষ্ণ যে স্থানে ব্রাহ্মণদের চরণ ধুয়ে দিয়েছিলেন, সেই প্রস্তরখণ্ডটি কালক্রমে বাংলায় আছে। নবাবের জামাতা চিকিৎসার জন্য বীরভদ্র গোস্বামীর ডাক পড়ে। উনি পাথর দেখতে পেয়ে এটি চিকিৎসার বিনিময়ে চেয়ে নিয়েছিলেন। সেই প্রস্তর থেকেই এই 3 ঠাকুর তৈরি করা হয়েছে বলে জানা যায়। মন্দিরের ঠাকুর এখন শয়নে আছেন, দর্শন হলো না। ভগবানের ছবি। নিত্যানন্দ প্রভুর 8ম পুত্র বীরভদ্র গোস্বামী স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির তৈরি করেছিলেন। বললো যে কোথা থেকে এসেছি, শ্রীরামপুর থেকে এসেছি, চলে যাও ওখানে গঙ্গার ঘাটে মন্দির। চান করে যখন গঙ্গার চান করছে তখন দেখছি যে গঙ্গাতে বস্তুপাতটা ভাসছে। ওটা নিয়ে ওখানে প্রতিষ্ঠা করে ঠাকুর। ওখানে ওই একটা পাথর করে 3টে মূর্তি হচ্ছে। আমার জীবনে 3 ঠাকুরের দর্শন, কিন্তু প্রথমে একে দর্শন করতে হবে, বড় ভাই শ্যামের মন্দির, সাইমন নন্দগুরু হয়েছে, সাইমনের নন্দগুরু আর হয়েছে। জগন্নাথ বলরাম সুভদ্রার দর্শন করতে পারলাম। এটা নাট মন্দির। ভগবানের ভোগ দেওয়া হয়ে গেছে, অনুমতি নিয়ে ভোগ দর্শন করলাম। ভোগ প্রসাদের ভাজা, আলুর দম, শাক, খিচুড়ি, লাবড়া তরকারি, পায়েস, ডাল, আলুর দম, চাটনি, ধোকার ডালনা। আমরাও সেই প্রসাদ গ্রহণ করলাম। পায়েস, আমাদের অন্নভোগ গ্রহণ করা হয়ে গেছে। এখান থেকে এখন আমরা খড়দা শ্যামসুন্দর মন্দিরে যাব। কালকে প্রচুর ভক্তের সমাগম হবে। এখন থেকেই তাই সব জোগাড় চলছে, সবজি কাটা হচ্ছে, সব কেটে জোগাড় করে রাখছেন। ওখানে অতিথি খাচ্ছেন। এখান থেকে আমরা এখন টোটো করে লক্ষ্মীঘাটে যাব। শ্রী শ্রী রাধাবল্লভ মন্দির থেকে 20 টাকা করে টোটো করে চলে এলাম লক্ষ্মীঘাট। ফেরিঘাট পার হবো, 6 টাকা করে লঞ্চ ভাড়া। তো নৌকো, আমি তো লঞ্চ ভেবেছিলাম। এখান থেকে এখন খড়দা শ্যামসুন্দর মন্দিরে যাচ্ছি। দুপুরবেলা কোনো টোটো ছিল না, একটু এগিয়ে এসে টোটো পেলাম। 20 টাকা করে ভাড়া নিল। শ্যামসুন্দর মন্দির এসে গেছি। শ্রী রাধা শ্যামসুন্দর মন্দির। ডানদিকে চটি রাখার ব্যবস্থা, হাত ধোয়ার জন্য কলও আছে। এখানে রান্না হয়। এখন দুপুর 2:30 বাজে। মন্দির বন্ধ আছে, ঠাকুর শয়নে আছেন। মন্দির ঘুরে দেখছি। এই মন্দিরে আগেও এসেছি আমি। আজকে এখানে বিশেষ অনুষ্ঠান আছে, অন্নভোগ চলছে। মন্দির বন্ধ আছে, ঠাকুর দর্শন হয়নি। আমরা এখন খেয়ে দিয়ে এসেছি, রেস্ট নিচ্ছি। ঠাকুর দর্শন করেই যাব। শ্যামসুন্দরকে দর্শন এবং পুজো দিলাম। এটি আগের ছবি ছিল, ফটো তোলা নিষেধ আছে। 25 সালে 12 ফেব্রুয়ারি মাঘ পূর্ণিমার দিন নন্দকুমার মহোৎসবে ব্যারাকপুর থেকে এসেছি। আজকে এখানে নন্দলাল দর্শন এবং পুজো দেব। মাতারাঙ্গি মোড় থেকে আমরা টোটো করে যাচ্ছি মন্দিরে। 15 টাকা করে ভাড়া। টোটো অনেকটা আগেই নামিয়ে দিল, আর যাচ্ছে না। আমরা পায়ে হেঁটে যাচ্ছি। দুপাশে দোকান বসেছে, নানা রকম পসরা, মেলা হচ্ছে। এখন আমরা মন্দিরে প্রবেশ করছি। পুজোর ডালি, দুপাশে প্রচুর পুজোর ডালি আছে। ভক্তরা, মায়েরা সব লাইনে দাঁড়িয়ে পড়েছেন। এখন প্রায় 10টা বাজে। প্রচুর ভিড়। আমিও লাইনে দাঁড়ালাম।
প্রচুর ভিড় হবে, তাই আমি একদিনে আসতে পারিনি, আগে সকালে এসেছি। হাটার ওইখানে 3টে মন্দির, 3টে মুখ আছে। আপনি কোথা থেকে এসেছেন? সিঙ্গুর থেকে এসেছি। অনেক দূর দূর থেকে মানুষ এসছেন। কি সুন্দর গোপাল কোলে নিয়ে নন্দ দুলালকে নিয়ে ঘুরছেন, খুব ভালো লাগলো। ঠাকুরের নাম গান হচ্ছে, খুব ভিড়, তাও খুব ভালো লাগছে। মহিলাদের লাইনেই বেশি ভিড়, বাজিয়ে সিঙ্গেল লাইন করে দিয়েছেন। খুব ভিড়, তার মধ্যে যতটা পারলাম ছবি তুললাম। এখন বাইরে চলে এসেছি, ঘুরে দেখছি। সামনেই দুটো শিব মন্দির, শিব দর্শন করব। অনেক সঙ্গে আলাপ হলো, দূর দূর থেকে লোক এসছেন, বাসে করেও এসছেন। যত বেলা বাড়ছে ভিড় হচ্ছে। মেলা বসেছে। 2 ঠাকুর দর্শন করে এটা লাস্ট 3 ঠাকুর, তো এখানে অনেক দর্শন করেন, ভোগ গ্রহণ করেন, তাই এখানে খুব ভিড় হয়। ওম নমঃ শিবায়। এই সামনের মন্দিরে ঘরে কীর্তন হচ্ছে, এখন ওখানে আমরা যাব। ঠাকুরের লাইন আলাদা ছিল, সেই দর্শন করে পুজো করে এসেছি। অনেক ভক্তরা শুধু এখানেই পুজো করেন এবং ভোগ প্রসাদ নেন। অনেকের কাছে শুনলাম এখানকার প্রসাদ নিলে, অন্নপ্রসাদ নিলে শরীর সুস্থ থাকে, তার জন্য অন্নপ্রসাদের খুব ভিড়। এখানে তুলসী রানীর পুজো করা হচ্ছে, ভক্তরা প্রদীপ অন্ন হয়, সেটা অন্নপ্রসাদের জন্য আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি। পুজো দেওয়া হয়ে গেছে, 12টা থেকে ওটা হবে মালসা ভোগ প্রসাদ। অনেকটা খোলামেলা চত্বর। মালসা অন্নভোগ 80 টাকা করে কুপন কাটা হয়েছে। বিনামূল্যে সবার জন্য অন্নপ্রসাদের ব্যবস্থা আছে, তার জন্য বিশাল লাইন। লোভনীয় ফুল কিনলাম। এখন বাড়ির পথে প্রচুর লোক আসছে। অন্নভোগ বাড়িতে নিয়ে এসে খেলাম।